তো আমাদের আজকে লেকচার 7 চলবে। লেকচার 7 হচ্ছে লেআউট অফ কলাম। ঠিক আছে, এরপরে লেকচারের যে লেআউট ফুটিং, সেকশন অফ ফুটিং উইথ কলাম, আমরা ট্রাই করবো যে আজকে এই তিনটা আর কি টোটালি একটু দেখার। দেখি, আল্লাহ ভরসা। আমরা তো লেয়ার আকারে করছিলাম, হ্যাঁ লেয়ার আকারে করার জন্য টেকনিক্যাল লেয়ার ছিল কিনা সেক্ষেত্রে ক্লিক করলে শো করবে, যেমন এখানে শো করতেছে কলাম বাই লেয়ার। এখন যদি আমি অন্য একটা লাইন শো করি তাহলে আমরা এটা লেয়ার আকারেই আছে। লেয়ার আকারে যেহেতু আছে সেহেতু আমাদের একটা সুবিধা, আমরা কি করব, এটা পুরোটাকে সিলেক্ট করে কপি করব। না না, ব্লক হবে না। আমাদের মানে কিছু কিছু জিনিস ব্লক করতে আছে, যেমন দরজা একটা ব্লক আছে, তারপরে এই রেক্টাঙ্গুলার অঙ্কন করলে অটোমেটিক লাইনগুলো আছে সেগুলো নেক্সট ব্লক আকারেই থাকে। তো উইন্ডোটা যে ব্লকটা আছে, তো মানে এতটুকুই আর কি ব্লক প্রয়োজন আছে, আর আপাতত প্রয়োজন নেই। তো এই যে আমরা এটা নিয়ে আসলাম, আমরা এখন যেহেতু কলাম লেআউট করতেছি সেহেতু আমাদের এই কলাম বাদে বাকিগুলো সব ডিলিট করে দিতে হবে। এজন্য আমরা কি করব, আমরা এখানে যাব, এখানে যাওয়ার পরে যে কলামের যে লাইট আছে, হ্যাঁ এটা আমরা অফ করে দেব। অফ করে দিলে আমরা যে ক্লিক করলে যে কলামটা চলে যাবে আর শো করতেছে। এখন যদি আমি সুন্দর মতো পুরাটাকে ধরে সিলেক্ট করে ডিলিট করে দেই, তাহলে আমাদের কলাম বাদে কিন্তু কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। এখন যদি আবার এটাকে অন করে দিয়ে আসে, কলামগুলো দেখা এখানে, এই যে আমরা যেটা পাইলাম এটা হচ্ছে কলাম লেআউট, জাস্ট আমাদের এখন মাপগুলো দেখাইতে হবে, মানে একটা কলাম থেকে আরেকটা মাপ কত এটা দেখাইতে হবে গ্রিড অঙ্কন করে। তো গ্রিড অঙ্কনের জন্য আমরা লাইন নিতে পারি, বলি লাইন নিতে পারি, কোনো অসুবিধা নেই। লাইন নিয়ে এখন গ্রিড গুলো অঙ্কন করবো হচ্ছে একদম এই যে মিডল থেকে নিয়ে এভাবে অঙ্কন করবো। প্রতিটা একই সিস্টেমে হবে, সেহেতু আমাদের কপি করে জাস্ট এটা প্রয়োজন আছে ইটাপসে যখন আমরা এটা মডেলিং করব সেক্ষেত্রে ওখানে গ্রিড লাইন দিয়ে মডেল ড্র করে দেন মডেলিং মডেল করতে হয়, এরপর আবার মানে আদার্স কাজ করতে হয়। গ্রিড লাইন অঙ্কন করতে হবে কলাম টু কলাম, যেহেতু সেহেতু মানে যতটাই গ্রিড নেওয়া প্রয়োজন হোক নিতে হবে, তবুও এই কলাম গুলো আমাদেরকে কি করতে হবে, মানে মেকআপ করতে হবে আর কি। যেমন এই যে এখানে আমাদের এই গ্রিড লাইনকে দিয়ে এই কলামটা হচ্ছে না, এই দুইটা কলাম হচ্ছে না, এদিকে চারটা সেটা হচ্ছে না, এই জন্য আলাদা আবার দুইটা গ্রিড লাইন অঙ্কন করা লাগবে। তো এটা আমাদের অঙ্কন করতে হবে, মানে প্রয়োজনের খাতিরে করতে হবে। এখন এগুলো আমরা মাপ দেখাবো যে একটা থেকে আরেকটা মাপ কত আছে, সেক্ষেত্রে আমরা প্রথমে এখানে ডাইমেনশনকে এখান থেকে একটা মাপ দেখবো। এখানে যে মাপটা দেখাচ্ছে 12 ফিট 2 ইঞ্চি। এখন আমাদের এই যে এটা এভাবে আমরা অটোমেটিক নেওয়ার জন্য কন্টিনিউয়াস লাইন আছে, কন্টিনিউয়াস যে অটোমেটিক আমি ধরে ফেলবো। তো এখান থেকে আমি পরেরটা কথা এখানে ক্লিক করবো, জাস্ট ক্লিক করলেই অটোমেটিক। সিমিলার কেসে এদিকেও নিতে হবে, এদিকে নেওয়ার জন্য আমাদের একই, প্রথমে আমাদের একটা আগে নিতে হবে। আমরা নিব এই যেহেতু আমাদের গ্রিড অঙ্কন করতে হবে সেহেতু গ্রিডের পর্যন্ত নিতে হবে আর কি, গ্রিড লাইন পর্যন্ত। আমরা চাইলেই সেন্টার পর্যন্ত যাইতে পারবো না, সেন্টার পর্যন্ত গেলে ইটাপসে যখন ইনপুট করবো তখন আর থাকবে
সেজন্য আমাদের এই যে যতটুকু পর্যন্ত গ্রিড আছে ততটুকু পর্যন্ত আমরা নেব। এই আমাদের এই যে মাপও দেওয়া হয়ে গেছে, আর এদিকে তো মানে কোনো আর কি বাদ নাই, সবগুলো মোটামুটি মাপ দেওয়া হয়ে গেছে। এখন প্রয়োজন হচ্ছে যে এই গ্রিড থেকে যদি আলাদা এই গ্রিড মাপ প্রয়োজন হয় আমরা এমনিতে দিতে পারি, যেহেতু কলাম লেআউট শুধু ইটাপস এর জন্য করব না, আমরা কলাম লেআউটটা তো মিস্ত্রির হাতেও পৌঁছাবো, সেহেতু এদিকেও এই মাপটা আমাদের এক্সট্রা করে একটু দেখালে ভালো, কারণ মিস্ত্রি যাতে ভালো মতো বুঝতে পারে। তো এটা আমি সেক্ষেত্রে একটু করে দিই, লাইনটা যাতে ভালো বোঝা যায়, তাহলে ইজিলি বুঝতে হবে যে এটা থেকে এটা এই কলাম দুটা ডিসটেন্স 8 ফিট 3 ইঞ্চি এবং এটা সেমি আছে, বাট এদিকে এগুলো আলাদা আলাদা করে দেখা যাচ্ছে। দেখেন এটা আছে 6 ফিট 10 ইঞ্চি, আর এটা থেকে এটা আমাদের ইটাপস এর ক্ষেত্রে লাগবে, বাট এমনিতে ম্যানুয়ালি মিস্ত্রিদের হাতে পৌঁছানোর জন্য এটা লাগবে। তো ইটাপস এর বিষয়টা একটু তাহলে দেখেন আসে কেন আসলে এটা দরকার। এই যে দেখেন এখানে কিন্তু আমাদের এই যে এগুলো হচ্ছে গ্রিড, এই যে এটা গ্রিড, এটা গ্রিড, হ্যাঁ এরকম সবগুলো গ্রিড, যেগুলো হচ্ছে গ্রিড লাইন, একটা গ্রিড লাইন। এখন এই অটোক্যাড থেকে কিন্তু আমাদের দেখতে হচ্ছে যে কোথায় কোথায় যে কলাম আছে, তারপর আমরা মানে বসাইছে। তো দেখেন এইখানে একটা কলাম কিন্তু এক কোনায় একাই একাই পড়ে গেছে না এদিকে বাইরে, এটার জন্য আমাদের একটা গ্রিড লাইন অঙ্কন করার প্রয়োজন। আবার দেখেন এদিকে দুইটা আছে, এর জন্য কিন্তু গ্রিড লাইন অঙ্কন, তো এই জন্য কলাম যে জায়গায় থাকবে, যে এখানে এখানে একটা ওই সাইডে কলাম পড়ে গেছে, এই জন্য কিন্তু আলাদা একটা গ্রিড লাইন অঙ্কন করতেছে, নয়তো আমি কলামটা সেট করতে পারবো না, এই জন্য আমাদের গ্রিড লাইন লাগবে। তো এখানে আরেকটা বিষয় আমি দেখাই যাই, সেটা হচ্ছে যে এখানে দেখেন এই সাইড দেয়া 1 2 মানে এই যে গ্রিড লাইনটা আছে এটা 1 2 এভাবে উঠছে, এবং উপরে দেখেন এই যে গ্রিড লাইনটা এ বি সি ডি এভাবে আছে, তার মানে এই যে ভার্টিক্যাল যে লাইনগুলা এটা এ বি সি এবং হরিজন্টাল লাইনগুলো আমাদের নাম্বার 1 2 3 এভাবে গেছে আর কি। তো আমরা ওভাবেই দেবো, এটাও ওভাবেই দেবো, তাতে আমাদের এই ফাইলটা যদি কোনো ইঞ্জিনিয়ার যারা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার যে আর কি দেখবে, যাতে বুঝতে পারে যে না কাজটা ভালো করছে। তো আমাদের যে বাবল দিতে হবে, বাবল মানে আপনার দিক থেকে একটা সেকশন, হ্যাঁ ওখানে যেরকম দেখছিলাম আর কি বাবলের মতো, তো সেটা দেবো and নাম। তো আসলে আমার সাইজ বাড়ানো কোনো অসুবিধা নেই। এফ8 হ্যাঁ মানে লাইন আপনি যেভাবে ছাড়েন টুয়েলভ আছে এমনিতে দিলে যে এফ8 সাফার সাথে যেন বাসা করতে পারি, কিন্তু যদি এফ8 আবার এই যে আবার দেখেন তাহলে ঠিক আছে, এবং এমনিতে দিলে নিশ্চিত হবে মানে 90 ডিগ্রি ধরবে আর কি। আবার এফ8 দেন,
এখানে দেখেন এই যে এফেক্ট ছাপলে এই যে এখানে দেখেন চেঞ্জ হবে। যখন সোজা আসছে না, এই যে অর্থ মোডটা আছে না, এটা একটু আপনি লক্ষ্য করবেন, আমি এফেক্টটা লক্ষ্য করেন। এই দেখেন অর্থ মোড কিন্তু মানে অফ হয়ে গেল, এই যে আবার চালু করে অন হয়ে গেল, এই যে এখানে লেখা ওঠে কিন্তু অর্থ অন থাকলে 90 ডিগ্রি ঘুরবে, অর্থ অন না থাকে তাহলে 90 degree। তো এটা আমরা সবখানে কপি করে নিয়ে যাবো, এটা প্লাস হচ্ছে লেখাটা সহ। কেন এটা চেঞ্জ করে দেবো, এটা হবে 2। হ্যাঁ হ্যাঁ। তো এরকম যদি হয় মানে দেখতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমরা আগ পিস করে দিতে পারি। এটা আমার ধরেন যদি একটু আগায় দিলাম, দিয়ে এটাকে আমি করে দিই, তাহলে দেখতে যাতে সুবিধা হয়। তাহলে এটা 4। তো এখন একই ভাবে আমাদের এদিকেও দেখাইতে হবে, এটা এবিসিডি এবিসিডি অ্যালফাবেটিক লেটার। একটা কপি করি, এই হয়ে গেল আমাদের কলাম লেআউট মাপ দেওয়া হচ্ছে। এখন কলামের যে মাপগুলো, এটা তো আমাদের জানা দরকার। তো এই কলামের মাপ কত, মিস্ত্রিদের হাতে আমরা যখন এটা দিব তখন তো থেকে বুঝাই দিতে হবে যে এটা মাপ কত কলামের। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের এগুলো সবগুলো যাতে একই রকম, আমি ওই জন্য আর কি মানে দুই একটা জাস্ট দেখাচ্ছি, আপনারা এভাবেই দিবেন। সেক্ষেত্রে আপনি ডাইমেনশনে যাবেন, ডাইমেনশন এদিকে একটা দেখাবেন, থেকে এভাবে আর কি যেখানে যেখানে আছে যদি আলাদা হয় আলাদা করে দেখাবেন, আর যদি আলাদা না হয় তাহলে একটা দেখালেই হবে। এবং আপনি ইয়ে করে দেবেন, আহ, নাম দিয়ে দেবেন। নাম কিভাবে দিবেন, যেমন ধরলাম যে এটা হচ্ছে কলাম 1,
সেক্ষেত্রে এখানে আপনি C1 নাম দিলেন, কলাম 1 এভাবে থাকলো। তখন বুঝতে হবে যাতে C1 এর মাপগুলো সবগুলা একই রকম। এখন ধরেন যে আমাদের এমনিতে সাধারণত যেটি হয় যে স্টার কর্নারের লোড একই রকম থাকে বা কম থাকে ভেতরের তুলনায়। সেখানে স্টার কর্নার যেটা আছে সেটা একই রকম হবে, বাকি এটা একটু চেঞ্জ হবে এবং ভিতরেগুলো আরো চেঞ্জ হবে। তো সেক্ষেত্রে এখানে আমরা যেটা করতে পারি যে আমরা এই চার কোনায় যেটা আছে সেটাকে C1 রাখতে পারি, বাকি এখানে C2 এটা আলাদা একটা ক্যাটাগরি রাখতে পারি। C2 মানে যেরকম আসবে আর কি, আপনি ডিজাইন করা পাল্টে যেভাবে আসবে ওভাবে দিতে হবে। জাস্ট দেখাচ্ছে যে এরকম দিতে হয়। এগুলো যে ফেসের বরাবর যেগুলো আছে সেগুলো সব C2 দিলাম। এবং এই যে ভিতরে যেগুলো থাকবে সেগুলোকে আমরা C3 দিচ্ছি। 3 টাইপের কলাম তাহলে ইউজ হচ্ছে। সবগুলো এডিট করে একটা এডিট করে পরে ওইটা কপি করে দিলে সুবিধা। এইভাবে দিতে হবে। হ্যাঁ, এগুলো আসলে ডিজাইন করে আসবে আর কি। এখন দেখেন যে এখানে আমি যে এখানে C1 রাখলাম, এই এই কলামটা কোন অংশের লোড নেবে? ধরেন আমি এমনিতে মানে অ্যাজ ইউজুয়াল যেটা হয়ে থাকে যে মিডল যদি এটা হয় এখান থেকে এর মিড থেকে এদিকে এবং এর মিড থেকে এদিকে লোড আসবে। এইটুকু লোড এখানে আসবে, এখান থেকে এই অংশ লোড আসবে। আবার এখানে দেখেন এখানে কাছাকাছি কলাম আছে। সেক্ষেত্রে দেখা যাবে যে এইখান থেকে নিয়ে এদিকে মিড পর্যন্ত আসবে, আবার এদিকে আসবে, আবার এর মিড পর্যন্ত এখানে আসবে। এতটুকু লোড এখানে আসবে। তো দেখা যাবে যে এটা যেহেতু কাছাকাছি সেহেতু দেখা যাবে যে C1 এবং C2 এর উপর একই রকম লোডও আসতে পারে। ঠিক আছে? কিন্তু যদি কাছাকাছি না হয়, যেমন এখানে যদি আমরা এমনিতে এটা যদি একটু দূরে হয় সেক্ষেত্রে এখানে আবার বেশি লোড আসবে। কারণ এখানে নিতেছে শুধু এরকম অংশ আর এখানে নিতেছে দেখেন তার দ্বিগুণ অংশ। ঠিক আছে? আবার মাঝেরটার কথা চিন্তা করেন, এই কোণার 4 গুণ অংশ লোড নিবে। চারদিকে লোড নিবে। এরকম আরকি। ঠিক আছে? এজন্য সাধারণত মাঝে আরকি সাইজ একটু বেশি হবে। তো এতটুকুই আমাদের হচ্ছে কলাম লেআউট প্ল্যান এটা বলা যায়। হ্যাঁ, মাপগুলো মোটামুটি আমার দেওয়া আছে। এখন যদি মানে মিস্ত্রি যদি আরো কোনো কিছু মাপ চায় সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, ধরেন যে এইখানে হ্যাঁ, এটা একটা মাপ দেখাইতে হবে। এটা যেটা আগে দেখাইছি যে স্কেলে দেখাইছি, আপনাকে এটা একটা জাস্ট দেখা লাগতে পারে। আবার এখান থেকে নিয়ে এটার কত এভাবে আবার দেখা লাগতে পারে। মানে একেকজন একেকভাবে চায় আরকি। সুবিধার্থে তাদের। এটা মিস্ত্রির দক্ষতার উপর নির্ভর করে। সে যদি ভালো দক্ষ হয় তাহলে এত হবে না। দক্ষ না হলে হবে আরকি। এভাবে দেখা লাগতে পারে। তো আপনার যেভাবে চাবে আপনি সেভাবে দিয়ে দিবেন। তাহলে হবে। তো আপাতত আমাদের এগুলো লাগে না। এটার পরামর্শ এগুলো লাগে। তো এখান থেকে আমরা কি করব, এখন ফুটিং লেআউটে যাব। না, হ্যাঁ, কোনো প্রবলেম নাই। বিম আপনার এই যে কলাম টু কলাম ধরবে না। বিম ধরবে বিম টু বিম। এই কলাম এইখানে কলাম টু কলাম পাবে। আর এখান থেকে গিয়ে এই বিমের উপর পড়বে।
হ্যাঁ, আবার অথবা আপনি একটা কাজ করতে পারেন যে এইখান থেকে আপনি ঠিক রাখলেন, এটা গিয়ে এর উপরে উঠায় দিলেন। তাও হবে। হ্যাঁ, মানে না, 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 না। সোজাই দিবেন। এই বিমটা এই বিম এটার উপরে এখানে আসবে। ঠিক আছে? তাহলে এটা কি থাকতেছে? মানে এটার মানে তখন এইখান থেকেই আবার এইখানে চলে যাবে। বিম তখন এই যে এটা হচ্ছে। ঠিক আছে? অথবা বিম হবে এটা। যেকোনো একটা আপনাকে নিতে হবে। ঠিক আছে? হয় এই বরাবর নতুবা এই বরাবর। ওটা যখন বিম করব তখন আবার হবে দেখতে হবে। হ্যাঁ? তখন আমরা ফুটিং এর ক্ষেত্রে যাবো। ফুটিং এর ক্ষেত্রে একই রকম আমাদের যে কলাম হয়ে গেছে, এটাকে আমরা আবার কপি করে নেব। এখন মিস্ত্রিকে যখন আমরা দিব তখন আসলে আগে কি কলামটা দিব নাকি ফুটিংটা দিব? আগে ফুটিং দিতে হয়। আগে যেহেতু ফুটিং দিতে হয় তো আমরা কলামটা এইটা তাহলে ঠিক রাখি। এইটাই আমরা কি আগে ফুটিং যেহেতু এইটাকে আমরা তাহলে এডিট করবো এবার। ঠিক আছে? এডিট করার ক্ষেত্রে যে কাজটি করতে হবে, আগের মতো যেহেতু যে কলামে লোড বেশি আসবে সেই কলামে ফুটিং এর এরিয়াটাও বেশি লাগবে। না? তো আমাদের তাহলে আমরা যে ৩ ধরনের যেহেতু কলাম দিছি আমরা ৩ ধরনের ফুটিং ও আমরা চিন্তা করব। তো আমরা প্রথমত একটা ফুটিং চিন্তা করতেছি ৪ ফিট ৪ ফিট। আমরা রেক্টেঙ্গুলার নিব। রেক্টেঙ্গুলার নিয়ে ৪ ফিট ৪ ফিট একটা হয়ে গেছে। এটা মনে করেন যে কর্নারের জন্য নিলাম। অ্যান্ড সেটা বললাম যে আমাদের আগে কি দিতে হবে? মিস্ত্রির হাতে আগে কি থাকে? ফুটিং থাকবে। যদিও আমরা এরেঞ্জ করব পরবর্তীতে গিয়ে। তো আমি চাচ্ছি যে এটা ফুটিং আকারে রাখতে, এটা কলাম আছে কলাম থাকলো এটা। মানে আগেরটা আমি এডিট করব। এটা তো ব্যাপার না। আপনি এটা তো করলে হবে। পরে আপনি এরেঞ্জ করার সময় ঠিক করতে হবে। এরপর আবার রেক্টেঙ্গুলার নিয়ে আমি এটা একটু ৪.৫ ফিট দেই। ৪ ফিট ৫ ৬ ইঞ্চি কমা আপনার যে মানে আমি তো সবগুলো স্কোয়ার দিচ্ছি। আপনার যে স্কোয়ার আসবে এমনটা না। স্কোয়ার নাও আসতে পারে বা স্কোয়ার দেওয়া পসিবল নাও হতে পারে। যেমন একটা বোঝাচ্ছি একটু পর দাঁড়ান। ওহ! এগুলো নিয়ে আর ৬ যেমন মনে করেন যে এইখানে আপনি যখন আমরা যে পেজ বরাবর দিব, দেখা গেল যে এখানে একদম মানে জায়গার পরিমাণ কম। সেক্ষেত্রে আমি এখানে আপাতত যেমন জায়গা আছে দেখেন, এই সেন্টার থেকে নিয়ে এই পর্যন্ত ৩ ফিট ৯ ইঞ্চি আছে। এটা যদি কম থাকতো, ধরেন যে এদিকে ১ ফিট আছে বা ১.৫ ফিট অনেক আছে ধরেন। এই পর্যন্ত আছে। এখানে ১.৫ ফিট আর এদিকে কত? আপনি এমনিতেও ৪ ফিট একটা দিতে চান, তাহলে তো ২ ফিট থাকা লাগবে অন্তত। হ্যাঁ, তাহলে দেখা যাবে যে না এখানে হচ্ছে না। তখন একদিকে বেশি দিতে হবে, একদিকে কম দিতে হবে। এভাবেও আপনার করা লাগবে। এটা নির্ভর করবে জমি কিভাবে আছে। হ্যাঁ, আপনার ফুটিং কোথায় পড়তেছে, হ্যাঁ, তার উপর নির্ভর করে। তো এটা একটা দিলাম, আমরা এটা ফেসে দেবো। এটা হচ্ছে যে আমরা কর্নারে দেবো। আরেকটা আমাদের প্রয়োজন আছে, এটা ৫ ফিটের আমরা নেই। এখন এগুলো তো আমরা সেন্টার বরাবর এপ্লাই করবো, তাই না? সেন্টার বরাবর এপ্লাই করার জন্য আমরা এখন কি করতে পারি? এটা কিভাবে এখানে নিয়ে যাচ্ছে সেন্টার বরাবর এপ্লাই করতে পারবো? এটা একটা বিষয়। এক্ষেত্রে দেখেন এটা তো আমাদের লাগতেছে না। তো কলাম থাকবে না, এখন থাকবে ফুটিং। কিছু একটা থাক, কিছু একটা থাক, এডিট করে ফুটিং দিয়ে দেবো।
ওকে, এখন এটা সেন্টার করার জন্য আমাদের একটা সহজ কাজ করতে পারি। এদিক দিয়ে একটা লাইন টানলাম, যেটা মিড পয়েন্ট ধরবে, অথবা আপনার আরো সুবিধার জন্য এদিক দিয়ে লাইন নিতে পারেন, ঠিক আছে? অথবা আর একটা কাজ করতে পারেন, এই মিডিল থেকে করতে পারেন, মিডিল থেকে এখানে, আবার এখানে মিডিল থেকে এখানে। তবু আপনি যে মানে এখানে মিড পয়েন্টটা পাবেন আর কি। একটা লাইন অঙ্কন করলেও পাবেন, একটা লাইন অঙ্কন করলেও এই জায়গায় এটার মিড পয়েন্ট পাবেন, ঠিক আছে? পরবর্তীতে আমরা লাইনগুলো আবার সেট করে দেবো। তো সেক্ষেত্রে আমাদের এটা ছিল F1 এর জন্য। তো এটা সিলেক্ট করলাম, এটাকে আমি নিয়ে যাবো, এই যে এখানে একদম মধ্যবিন্দু ধরে P1 যেখানে যেখানে ছিল সেখানে আমরা F1 বসাবো, তখন তার কোনায়। ওকে, এখন আমাদের এটা বসাইতে হবে পেট্রোল জায়গায়। এরপর আমরা এটা নিব, 30 জায়গায় বসাই দেবো। ওকে, এগুলো আমাদের মাপগুলো দিতে হবে। মাপগুলো দেওয়ার জন্য এইটার মাপ তো আর দরকার নেই, যেহেতু আমাদের এটা কি ফুটিং লেআউট, হ্যাঁ? তো অতিরিক্ত লাইনগুলো ডিলিট করে দিন, কি ভালো দেখা। এখানে আপনার যে এই ক্রস বরাবর নিলেই সুবিধা, বুঝতে পারবেন ডিলিট করার সময়। তো এই যে এখানে যেমন এই যে এখানে একটা মাল জিনিস আছে, ওটা এখন ধরলে বোঝা যাচ্ছে সুবিধার জন্য যেটা হয় সেটাই করতে হবে। আর এটা এখন কি হবে, এটা জাস্ট আমার নাম দেব F1, আর এটা হবে F2, একটা রাখছি F3। এবং এগুলো যে কপি করে লাগাই দিব, F1 দেব, অন্তত 4 × 7টা, এই অনেক তো হবে। এখানে আপনি যে কলাম গুলো ভিতরে আছে না, এটা চাইলে রাখতে পারেন, না রাখলে যে অসুবিধা হবে এমনটা না। আরো যদি চান যে না আপনি দ্রুত করে দেবেন, সেক্ষেত্রে লাইন এখান থেকে এই কোণা বরাবর, আবার এইখান থেকে এই কোণা বরাবর। মানে যাতে দেখতে আর কি ফুডিং এর মতোই লাগে, পেসিস্ট করে দেবেন, এরকম করে দিতে ভালো লাগবে আর কি। এখন আমাদের যে মাপের বিষয়টা আসবে, যেহেতু কলামের ক্ষেত্রে আমরা মাপ দেখেছি, ফুডিং এর ক্ষেত্রে তো মাপ দেখাইতে হবে। সেক্ষেত্রে আমরা কি করবো, একই টাইপের যেগুলো সেগুলো একটা দেখাইলে হবে, এবং এই যে এটা মাপ কাছাকাছি গেছে, এটা টেনে নিয়ে আসবো। এখন পরিষ্কার
এখানে আমরা মাপ দেখাবো যেভাবে আগের এটার মাপ দেখাবো যেভাবে দেখাইলে মানে বুঝতে সুবিধা হবে সেভাবে আমরা দেখাবো। তার মনে করেন যে এখানে একটু যে হিজিবিজি হয়ে যাচ্ছে তাহলে এটার দরকার নেই, এদিকেই দেখাই। হ্যাঁ, এদিকেই দেখাই। হবে আমাদের যেগুলো আর কি আলাদা আলাদা সেগুলো প্রত্যেকটা একটা করে দেখাইলেই হবে। তিনটা, হ্যাঁ, একটা করে দেখাইলেই হয়ে যাবে। আর বাকি গুলো একটা দেখাই। এখন এটা দেখাইতে হবে কিন্তু এই যে F1 F2 এগুলো কিন্তু সব জায়গায় দেখাইতে হবে। হ্যাঁ, এটা তো বোঝা যাবে না। F1 দেখা, F2 দেখা, F2 করে মানে যতভাবে সুন্দর করা যায় আপনি করবেন এবং যতভাবে ইয়ে করলে বোঝা যাবে আর কি। এটা তাহলে আবার গোলমাল লেগে যাবে। দরকারে যে এখানে অতিরিক্ত লাইন যদি মনে হয় যে অতিরিক্ত লাইন তাহলে একটু আপনি কমাই দিবেন সিস্টেমে। আর গ্রিড লাইন দরকারে পুটিং এ না দেখাইলেন, যেহেতু আমরা কলামের ক্ষেত্রে দেখাইছি পুটিং এ না দেখালে অসুবিধা নেই, যে যে বাবল গুলো এগুলা ঝামেলা করতেছে এটা নাও রাখতে পারে, অসুবিধা নেই। সবসময় যে দেখাতে হবে যদি না। হ্যাঁ, এটার ক্ষেত্রে আপনি এদিকের ক্ষেত্রে আপনি মাপটা সেক্ষেত্রে এরকম দিতে পারবেন। এটার ক্ষেত্রে আমরা এখান থেকে লাগাই দিই। তাহলে যে মিস্ত্রি একদম বুঝতে হবে যে ও এটা এরকম। ঠিক আছে, এটার তো আমাদের দরকার নেই। হ্যাঁ, এটা আমরা ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দিয়ে আমাদের এইখান থেকে আমরা লাইন নিতে পারি, এইখান থেকে দেখাই দেবো তো এখান থেকে এর তরফ দিয়ে আসতে। আচ্ছা, তবে কি এটা রাখলে ভালো যাতে বুঝতে পারে আর কি। নাহলে আবার এই যে প্রতিটা আলাদা আলাদা প্রবলেম। এই ভাবে আসলে ফিটিং এর লেআউট করে ফেলি। তাহলে এই হলো আমাদের টু কপি ভার্সেস থ্রি কপি করে নিই। then এখানে যে অনেকগুলো লাইন গেছে না, দেখতে কেমন অসুবিধা আছে। আপনার এখানে যেটা দরকার এই লাইনটা মনে পর্যন্ত রেখে দিলাম, আবার এই লাইনটা এদিকে রেখা লাগবে, এটা রেখে দিলাম বোঝার সুবিধার্থে, যাতে বুঝতে পারে। আপনার আমার বুঝলে তো হবে না, ওদের নিউজ। এটা আমরা
তাহলে আমাদের কলাম লেআউট, স্ট্রিং লেআউট হয়ে গেল। এখন আমরা যেটি করব সেটা হচ্ছে সেকশন। সেকশন অফ ফুটিং উইথ কলাম, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আর কি। আমাদের তিন টাইপের যেহেতু কলাম আছে, তিন টাইপের ফুটিং আছে, মানে তিন টাইপের আসবে আর কি। তো সেটার জন্য আমাদের যে কাজটা হবে, আমার কেন জানি যে এই সিরিজের ফুটিংটা এটা নিয়ে করবো। এটা হচ্ছে ক্রস সেকশন এবং আচ্ছা কলামটাও তো আমি একটা করাচ্ছি, আপনারা ওইভাবে আর কি দুটো করে করবেন। তখন আমি যদি এটাকে মানে কাটি আর কি, এই বরাবর section এ, কথাটা হয়ে গেছে। আমি ভুলে গেছি। এবার আমার মনে করেন যে কাটলাম, কাটলে আসলে কি দেখতে পাবো সেটা আমাদেরকে অনুধাবন করতে হবে, যে আসলে নিচ থেকে আমরা কি দেখতে পাবো। একদম নিচে, নিচে তো ফুটিং এর ইয়েটা থাকবে তাই না, এই বরাবর এটা যত মাপ আছে তত মাপের একটা লাইন থাকবে। এটা মাপ ছিল কত আমাদের, 5 ফিট। 5 ফিট ছিল, এদিকেও 5 ফিট। তো আমরা তখন কি করবো, লাইন নিব, 5 ফিট একটা লাইন নেবো, মানে অবশ্যই এই বরাবর যেহেতু নেবো এটাকে একটু উঠাই দিয়ে রাখি, সুবিধা হবে আমাদের। এখান থেকে আমাদের 5 ফিট লাইন। এখন এখান থেকে আমাদের প্রথমে আমরা কি করি, একদম ফুটিং এর নিচে চিন্তা করেন তো, এখানে প্রথমে আমরা কি করি, হ্যাঁ খোরাখুরি করার পর তারপরে কি করে, না রড বিসার তারও নিচে কি দেয়, ইট দেয়। হ্যাঁ, তারও নিচে যদি আমাদের প্রয়োজন হয় আমরা সিসির লেয়ার দিই, ঠিক আছে। তো আমরা সেটা করতে পারি আর কি, যে ইট বিছাইতে পারি। তো ইটের একটা মানে সোলিং এর একটা লেয়ার লেয়ার দিব আমরা। সোলিং এর লেয়ারটা কতটুকু দিব, 3 ইঞ্চি খানিক দিলাম। 3 ইঞ্চি আমাদের ইটের যে পুরুত্ব যেরকম থাকে, মানে 3 থাকে, তো আমরা 3 দিলাম আর কি। মশলাটা ছোট, আমরা ধরে নিলাম 3। তাহলে আমরা কি করবো, 3 ইঞ্চি অফসেট নেব ওই ইনটার। 3 ইঞ্চি দিয়ে দিলাম, এর উপর কি হবে, এবার রড বিছাবো। রড তো মানে একদম এখানে বিছাবো না, এখানে কাভারিং দিয়ে রড বিছাবো। না না, পলিথিন আরো নিচে যায়, সর্বনিচে যায় আপনার পলিথিন এক, মানে এই যে ইটের উপরে ছোট ছোট এরকম, এই যে এইটার মতোই চাষ, বিগ বসটা যেরকম দেখাচ্ছে ওরকম কিছু কিছু গোলক থাকে, তার উপর কিন্তু রড, যাতে ইটের সাথে একদম রড না লাগে। রয়েট বিছাবে, রয়েটের পরে আপনার এমনি ওখানে মশলা প্রবেশ করবে হালকা থাকলে, ঠিক আছে। ওই যে ইয়ে করে দেবে, এই যে ফাঁকে ফাঁকে বালু দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই করে সেটা হ্যাঁ হ্যাঁ, মশলা দেয় ওরকম করে। সেটা আমি বললাম যে আপনি, ওই যে অনেকে বললাম যে সিসিও দিয়ে থাকে, আবার সোলিংও দিয়ে থাকে, আবার দুটোই দিয়ে থাকে। তো যেটা আর কি ইচ্ছা হয়, যে না সোলিং দিলাম তাও দিয়ে দিলাম, অসুবিধা নেই।
তারপর আপনি করতে পারেন। আমি জাস্ট মানে মেকানিজমটা জাস্ট বলতেছি। যেটা প্রয়োজন হবে আপনি সেটা দিবেন। তো মাটির ক্যাপাসিটি যদি ভালো হয় তাহলে তো ভালোই। যদি ক্যাপাসিটি ভালো না হয় তাহলে কি করতে হবে জানেন? আগে শুরুতে একটা স্যান্ড ফিলিং করতে হবে। স্যান্ডের একটা লেয়ার দিয়ে কমপ্যাক্ট করতে হবে। দুর্মূল সমাধা যেটা বলে আরকি। ঠিক আছে? কমপ্যাক্ট করতে হবে। কমপ্যাক্ট করার পর তারপর এই কাজগুলো আবার করতে হবে। ঠিক আছে? ওটা আসলে মাটির ক্যাপাসিটির উপর হ্যাঁ, এক্সট্রা ডিপেন্ড করে। মাটির ক্যাপাসিটি খারাপ হলে তখন ওটা একটু ট্রিটমেন্ট করার জন্য করা হয়। মাটির ক্যাপাসিটি যদি আরো খারাপ হয় তাহলে তো ফুটিংই চলবে না। তখন দিতে হবে পাইল। ঠিক আছে? পাইল দিতে হবে। এটা মাটির ক্যাপাসিটি তো আমরা এটা দিলাম। এরপর আমাদের এই যে কাভারিং বাদ দিয়ে আমরা কি দেবো? কাভারিং বাদ দিয়ে আমরা রড দেবো। তো ফুটিং এর ক্ষেত্রে মানে ফুটিং যেহেতু মাটির সংস্পর্শে থাকে কিন্তু কাভারিংটা একটু বেশি দেওয়া হয়। কাভারিং মানে হচ্ছে এমনটা সেটা হচ্ছে থেকে রড থেকে নিয়ে একদম আউটার যে সারফেস এই সারফেস পর্যন্ত যে ডিসটেন্সটা এটাকে বলা হয় কাভারিং, যাতে ওই আউটার সারফেস থেকে ময়েশ্চার বা মাটির সংস্পর্শে থাকা যে পানিটা ওটা যাতে ভেতরে প্রবেশ করে একদম রড পর্যন্ত যাইতে না পারে এই জন্য কিন্তু দেওয়া হয়। তো আমরা এটা মানে ৩ ইঞ্চি দিব। আর এমনিতে যখন মানে উপরে আসবো কলামে বা বিমে সেক্ষেত্রে কম দেওয়া হয়। তো যেহেতু মাটির সংস্পর্শে সেহেতু ৩ ইঞ্চি অথবা ৭.৫ ইঞ্চি, সরি ৭.৫ সেন্টিমিটার। তো ৩ ইঞ্চি তাহলে আবার অফসেট মানে ৩ ইঞ্চি নেওয়া ছিল আমাদের। তো অফসেট দিয়ে দিলাম। তো এই যে রডটা, এই রডটা তো একদম এই যে এখানে লাগা যাবে না। হ্যাঁ? তো এটা তো কি থাকবে? এদিকে থাকবে। কতদূর থাকবে? ওই যে কাভারিং এর পরিমাণ। তাহলে ৩ ইঞ্চি। তাহলে এদিকে আমি মাউসটা সরায় নিয়ে যাই। ৩ লিখে এন্টার দিয়ে দেবো। করে আসলো। আবার এখানে ক্লিক করে এদিকে নিয়ে আসবো। লিখে এন্টার দিতে সোজা। এরপরে কি হয় যে এটা কিন্তু এভাবে পাকানো থাকে। কোনটা? এই যে এখানে আসলো না? এই যে এখানে যেমন একদম আউটডোরে লেগে গেছে। আমি এখানে ক্লিক করে যে ডান দিকে আসবো। ডান দিকে সরায় নিয়ে আসবো না? ওই যে যখন ওই যে রেড কালারটা আসতেছে আমার। তো তখন আমি ওখানে ক্লিক করবো আরকি। ক্লিক করে এদিকে নিয়ে আসবো। ৩ লিখে এন্টার দেবো। ৩ ইঞ্চি হয়ে যাবে। এটা সোলিংটা হ্যাঁ। এটা রড বিশেষ করে এটা রড। রডের একটা লেয়ার গেল। না। এজন্যই আমাদের যে ৩ ইঞ্চি যে কাভারিং দিছে ওটা ব্লক থাকবে আরকি। ছোট ছোট ব্লক। এই যে এরকম কোয়ালিটির একটা ব্লক থাকবে এর উপর দিয়ে রড যাবে। এখানে ইট থাকবে তার উপর ছোট ছোট ব্লক থাকবে। তো এটা এখন কি করতে হবে? এটা হচ্ছে যে বাঁকায় দেওয়া হয়ে থাকে। যেটাকে হুক বলে। আমরা এটা একটু জাস্ট ডিজাইন করে দিই। অনেক সময় ওরা দেয় না। অনেকেই আবার ইউজ করে না। ধরেন যে এভাবে আমি খাড়ায় তুলে দিলাম। জাস্ট বোঝানোর জন্য যে এখানে আমাদের হুক দিতে হবে। এখন এটা গেল একটা রড। কিন্তু রড তো আর একদিকে থাকবে না। যেমন এই যে এটা ফুটিং আছে। এই রডের ফুটিং এই ফুটিং এ রড এখান থেকে নিয়ে এদিকে থাকবে। এরকম থাকবে না? পুরোটা কিন্তু থাকবে। দেন এদিক দিয়েও তো থাকবে। এই বরাবরও তো থাকবে। এই বরাবরও থাকবে। তো মনে করেন যে এই যে রডটা এটা হচ্ছে নিচে আর এটা হচ্ছে উপরে। তাহলে আমি কেমনে ড্র করবো? এর নিচের রডটা এটা কিন্তু ড্র করতে হবে। তাহলে উপরে যে এটা গেছে এটা কিভাবে ড্র করবো? তো এটার ক্ষেত্রে যে একটা জাস্ট কি কলমের মতো মনে করেন যে কলম নিয়ে আসছি। তো জাস্ট কলমের একটা মাথা যেরকম দেখায় ওরকম মাথা দেখতে হবে না, গোল বৃত্তাকার দেখতে হবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাবো? এখানে বৃত্তাকার একটা সেট দেখতে পাবো। তো এটা আমরা ডোনাটের মাধ্যমে দিতে পারি অথবা আমরা বৃত্ত নিয়ে দিতে পারি। আমি বৃত্ত পেতাম নিয়ে এখানে একটা বৃত্ত অঙ্কন করে দিতে পারি। তো বৃত্তর ক্ষেত্রে এটা আমাদের একুরেট যেটা রডের সেটা সাইজ দিতে পারলে ভালো। অথবা যে মানে জাস্ট এখানে দিয়ে দিলাম, পরবর্তীতে আমি সাইজটা লিখে দেবো আর তাও হবে, কোনো অসুবিধা নেই। এটা একটু মুভ করে লাগবে। এই যে নিচে যে রড আছে এটাও কিন্তু একটা মানে একটা ডেপ্থ থাকবে। যদিও বা এখানে ডেপ্থ আমি দেই নাই। এই যে বাই লেয়ারে গিয়ে ডেপ্থ দিয়ে করে দিতে হবে আর কি। ঠিক আছে? ডেপ্থ থাকবে। এটা মানে মানে প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে আরকি। এই এই রডগুলা এরকম মানে নির্দিষ্ট ডিসটেন্স পর থাকবে।
কত ডিস্টেন্স পর পর থাকবে সেটা ডিজাইন অনুসারে আসবে, স্পেসিং কত হবে। ঠিক আছে, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারদের কাজ, যে ইঞ্জিনিয়ার সে বলে দেবে যে এত পর পর আমাদের ড্র করে দিতে হবে যারা অটোক্যাডে কাজ করবে। আপনি যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন আপনি কি করবেন, অসুবিধা নেই। ঠিক আছে, এটা উঠলো, এরপর কি হবে? এটা ওঠার পর তো মনে করেন যে এরপরে আমরা কি পাবো? এরপরে তো আমরা একদম যে আবার ইয়ে পাবো, তাই না? যে মানে ফুটিং এর ডেপথটা টোটালটা যেটা আছে সেটা পাবো। সেক্ষেত্রে আমরা ফুটিং এর ডেপথ মানে ফুটিং এখান থেকে শুরু হবে দেখবো। ফুটিং এর ডেপথটা ধরে নিলাম 1.5 ফিট মানে 18 ইঞ্চি ধরে নিলাম। তো এটার একটা অফসেট নেই। অফসেট 18 ইঞ্চি। মানে এই পর্যন্ত তাহলে ফুটিংটা উঠবে। তাহলে এটার আমার দরকার নেই। হ্যাঁ? ট্রিম করে দেই। দেখতে তাহলে ভালো বুঝতে পারবে। এরপরে তো আমাদের এখান থেকে নিয়ে আবার এইভাবে কলাম উঠবে না। ম্যাথ তো করছি, ম্যাথ পড়াশোনা করা হয়েছে, অঙ্কন করে দেখা হয় না। তো এরকম উঠবে। আমার যেহেতু যে নিচেগুলো দরকার নেই, উপরেরটা দরকার আছে, তো এটা আমি ট্রিম করে দিই। এবং এটা এটা ধরে সিলেক্ট। এখানে দেখেন ফুটিং কিন্তু এটা একদম রেক্টাঙ্গুলার ফুটিং, মানে উপরটাও আমি রেক্টাঙ্গুলার শেপে এভাবে দিয়েছি, কিন্তু এভাবে না দিয়ে একটু বাঁকা করে দেওয়া হয় না? হয়তো তোমরা দেখছেন আর কি, বাঁকা করে দিলে সুন্দর দেখায় বা সুন্দর হয় আর কি। সেক্ষেত্রে আমার বাঁকা কোন অংশটা করে, এটা তো বাঁকা করে না। ঠিক আছে, আমি সেক্ষেত্রে আমাদের just দেখার জন্য বোঝার জন্য বলতে এই পর্যন্ত দিয়ে দিলাম। এটা যে আমাদের বিভিন্ন ধরনের যে ফেলিওর আছে তার উপর বেস করে এটা হয়ে থাকে। চেয়ার ফেলিওর আছে, পাঞ্চ ফেলিওর আছে, হ্যাঁ, মোমেন্টে ফেলিওর আছে, এর উপর বেস হয়ে থাকে। তো এই যে এইভাবে দিয়ে দিবেন তাহলে আহ ঠিক হবে আর কি। ওটা অবশ্যই ডিজাইন অনুসারে ওটাও আসবে, প্রতিটি দিতে হবে না হবে। তো এটা জাস্ট এমনি একটু নিয়ে আমি দিয়ে দিলাম আর হ্যাঁ, লাইন দিয়ে যে এফেক্ট চাপলে আমি যেখানে খুশি যেতে পাবো সেভাবে দিয়ে দিই। এখন দেখেন আমার এটা কিন্তু কলাম, কলামের ভিতরে কি থাকবে? আবার এই যে রড থাকবে না? তারপরে যে আমাদের যেটা এলাকায় বলে ছুরি আর কি, হ্যাঁ, এখানে বলে ইঞ্জিনিয়ারিং ভাষায় বলে টাই। টাই, হ্যাঁ, রেক্টেঙ্গুলার হয়ে থাকে, গোল শেপের হয়ে থাকে। আমি এটা ওটা একটু দেখাই যে আমাদের এটা এই কলাম গুলা 12 তাই না? তো এটা কপি করে নিই। 12 আমি যদি এদিকে 2 ইঞ্চি এদিকে 2 ইঞ্চি করে অফসেট দেই, তাহলে 12 থেকে 2 কমে কত হচ্ছে? আর কমে 8 থাকতেছে। তাহলে আমি তার অফসেট নিলেই হয়ে যাবে। দেখো, 2 ওয়ালাইকুম আসসালাম। এমএস কোচিং ফোন দেন। ঠিক। এই যে এরকম হবে না, ভিতর দিকে যে ইয়ে থাকে, এটাকে বলে ইঞ্জিনিয়ারিং ভাষায় যদি ইঞ্জিনিয়ারিং ভাষায় বলে, ইঞ্জিনিয়ারিং ভাষায় এটাকে কি বলে? যদি কলামে ইউজ করা হয় তাহলে হচ্ছে টাই। হ্যাঁ হ্যাঁ, আরেকটা ডিগ্রি অফসেট নিলাম, অফসেট অফসেট নিলাম এখান থেকে 2 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি, এটাকে কাভারিং বলে আর কি। তো এই যে এটাকে ইঞ্জিনিয়ারিং ভাষায় বলে কলামে যদি ইউজ করা হয় তাহলে হয় টাই, টিমে ইউজ করা হলে বলা হয় স্টিরাপ। ঠিক আছে, আর আমাদের এলাকায় যে মিষ্টিটা তারা সোজা সাপটায় বলে ছুরি। তো এর ক্ষেত্রে দেখেন যদি আমি এখানে মানে রড ব্যবহার করি তাহলে তো সেটা দেখাবে না। এই রডটা আমি নিয়ে আসছি, যে কোনায় কোনায় রড বসানো হবে। 4টে রড যদি দিতে চাই তাহলে এইভাবে বসবে। এভাবে বসলো, তাই না? তো এইটার ক্ষেত্রে দেখেন আমার কিন্তু এই যে রডটা, এই যে এই গোল গোল যে রড গুলা, 4টে রড, যেহেতু আমাদের কি হচ্ছে এদিক দিয়ে আমরা দেখতেছি সেহেতু আমরা 2টা রড দেখতে পাবো আমি। ঠিক আছে, এদিক দিয়ে যদি কাটি তাহলে এই 2টা দেখতে পাবো, এক সাইডে 2টা দেখতে পাবো, এদিক দিয়ে উঠবে।
ওই রডটা উঠবে কত দূর পর দেন তো, এখান থেকে অফসেট 2 ইঞ্চি তারপরে আছে না, 2 ইঞ্চি পর কিন্তু ইয়ে আছে, স্টিরাপ আছে, তারপরে আছে, তো ওইটা আমরা ধরলাম যে ওইখান থেকে রড আছে 2 ইঞ্চি, তাহলে আমাদের এখান থেকে অফসেট নিতে হবে এটা, এদিকেও এদিকেও সেটাই করবো, অফসেট 2 ইঞ্চি, এদিকেও 2 ইঞ্চি, এদিকেও 2 ইঞ্চি। এই রডটা যাবে কত দূর পর্যন্ত, একদম এই পর্যন্ত আসবে না, তো এই যে হ্যাঁ ওদিকে যে রড গুলো যেগুলো সেই পর্যন্ত আসবে, সেটা বের করে দিলাম তাকে বৃদ্ধি করার জন্য, এই যেমন কিন্তু এই পর্যন্ত আসবে, এরপর এটাও এরকম পর্যন্ত আসলো, আসার পর কি হবে, এটা কিন্তু এদিক দিয়ে হিসেবে বেঁকে যাবে, আবার বাঁকাই দিতে হয়, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু এই যে মাঝের এটা থাকবে, এটা জাস্ট শুরু করার খাতিরে নিয়ে নিচ্ছি। এটা এদিকে করতে হবে। এটা মানে এটা আবার মাপ আছে কতটুকু নিতে হবে না হবে, হ্যাঁ, এটা সাধারণত 1.5 ফিট হয়ে থাকে অথবা 6 ডি হয়ে থাকে, এর বিভিন্ন রুলস আছে আর রুলস এর উপর নির্ভর করে। তো এটা আমরা কি করবো, আবার ওই যে একই রকম প্রসেস, এটা বাঁকাই দিতে পারি, আর বাঁকাই দেওয়ার জন্য আর আর্টস ব্যবহার করব, ঠিক আছে, আর বাঁকায় যদি আমরা না দিতে চাই তাহলে আমরা জাস্ট একটু বোঝার খাতিরে যে আমরা এরকম লাইন জাস্ট করে তুলে দেবো, তো এটা সিলেক্ট করে যদি আমি এখানে দিয়ে দেই মিরর করে, এদিকে অটোমেটিক হয়ে যাবে, লাইন সেক্ষেত্রে হলো 2টা। আর্টস ব্যবহার করে কিভাবে করবেন সেক্ষেত্রে যেরকম, হ্যাঁ যেরকম এখানে আরেকটা লাইন অল্প একটু দিয়ে দিলেন জাস্ট বোঝার জন্য, তাই না, এই লাইনটা তো দরকার নেই, বা এখানে আপাতত রাখতে পারেন, রেখে যে আর্টস নিলেন, আর্টসে তো মানে ড্র করা বিভিন্ন নিয়ম আছে, যেভাবে দিয়ে দিলেন সেক্ষেত্রে যে বাড়তি হয়ে থাকতেছে এইভাবে না করে আপনি কি করবেন, 3 পয়েন্ট ড্র করবেন, তাহলে ড্রতে যাবেন, ড্রতে যাওয়ার পর কোথায় আর্টস, সরি থ্রি আসছে, আর্টস যেখানে যাবেন, তারপর এই যে দেখেন স্টার্ট ইন আর স্টার্ট সেন্টার ইন, তাহলে এখানে আসবেন, এই যে স্টার্ট দিলেন, এই সেন্টার দিলেন, দেন ইন দেন, আর উল্টা দিকে দেখাচ্ছে যে আপনি এদিক থেকে শুরু করবেন, তোমার এদিকে আসবে, এইটাই উল্টা হচ্ছে, আমরা হয়তো উল্টা করে দেই, ডিলিট করে দিলাম, সুন্দর হয়েছে না, তো এটা এখন দিয়ে দিই, তাহলে এটা তাহলে দরকার নেই, একই সিস্টেমে আপনি এই যে এই রডটার ক্ষেত্রে আমি নিচে যে রডটা ছিল ওই এই এসে হয়ে গেল, এটা তো এই পর্যন্ত আসবে না, এটা দেখো এই পর্যন্ত ঠিক আছে। তো এই হাইট গুলো কিন্তু আপনাকে দেখাই দেখাই দেখে যাইতে হবে, ঠিক আছে, যে এখানে কতটুকু কি দিচ্ছে না দিচ্ছে দেখাই দিয়ে যাইতে হবে, সেক্ষেত্রে যে আগের মধ্যে যে ডাইমেনশন নেওয়ার পর এখান থেকে ক্লিক করবেন, 3 ইঞ্চি শো করতেছে, দেন আমাদের কন্টিনিউয়াস লাইনে চলে আসবেন, কন্টিনিউয়াস থেকে এখানে একটা ক্লিক করতে পারেন, আবার এটুকু দেখাইতে পারেন, বাস, এরপরে এখানে আপনি মানে একদম যে বটম থেকে নিয়ে আমাদের উপরে যে কি থাকে, গ্রাউন্ড ফ্লোর থাকে না, গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আমরা ওই বরাবরে আমরা ইয়ে দিয়ে থাকি, গ্রেড জুম দিয়ে থাকি, ঠিক আছে, গ্রেড বিমের উপরে আবার প্রিন্স লেভেল থাকে, প্রিন্স লেভেল মানে আমরা যেটাতে আমরা এখন যে নিচতলা যেটাতে আমরা বিচরণ করি ওটা প্রিন্স লেভেল, তো এটা একটা ডিস্টেন্স থাকে, তো আপনি ধরেন যে একদম এই যে উপর থেকে 6 ফিট, 6 ফিট যদি হয় তা আপনার সুবিধা হচ্ছে কি, মানে একদম এই যে বটম থেকে 6 ফিট, তো আপনি 6 ফিট কিভাবে নেবেন, আপনি জাস্ট এখানে অফসেট নিলেন একটা, এখানে কত হিসাব করার দরকার নেই, আপনি তখন হিসাব করতে হবে যে এখানে 1.5 ফিট, এখানে 5 গেছে, তাহলে আর বাকি কত থাকে, এরকম হিসাব না করে আপনি এখানে অফসেট নেবেন, তাহলে অফসেট 6 ফিট, এটা থেকে এটা গেলেন, এখানে 6 ফিট এখানে পর্যন্ত চলে আসছে, তাহলে এখন আপনি এটার মাপ দেখাই দেন যে এখান থেকে কত, এখন এখানে আরেকটা কাজ করে যাই, যেমন এই যে এই স্টেপ গুলো আছে না, এই যে স্টেপ তো এখানে না, এখানে বলে টাই আর কি, কলামের ক্ষেত্রে টাই গুলো কিন্তু এখানে দেখাইতে হয়, এখানে একটা টাই দিতে হবে, এখন টাই যে আমি দিব, এটা কিভাবে দিব আর, তো দেওয়ার নিয়ম,
তো এটা দেওয়ার নিয়ম আছে যে মানে আপনি যখন শুরু করবেন সেক্ষেত্রে এক নিয়ম আছে, আবার মিডিলে গিয়ে একরকম হয়, আবার মানে শুরুতে গিয়ে আরেক রকম। ৩ টা সেগমেন্ট হয়ে থাকে আরকি। ৩ টা সেগমেন্টের একদম যেটা নিচে থাকে, একদম যেটা বিমের সাথে থাকে। ঠিক আছে? তো বিমের সাথে যেটা থাকবে সেটা একরকম হবে, মিডলে আরেক রকম স্পেসিং হবে। তো মিডলে স্পেসিংটা বেশি হয়, আর যেটা একদম এই বিমের সাথে থাকে সেটা গ্রেড বিমের সাথে থাক, অথবা উপরে যখন উঠবো তখন ফ্লোর বিম পাবে, ফ্লোর বিমের কাছে থাক। হ্যাঁ? তখন স্পেসিংটা একটু কি হবে? কম হবে আরকি। মানে মিডলের তুলনায়। কিন্তু এট লিস্ট যেটা শুরু করব সেইটা আবার যেটা হবে সেটা, যে স্পেসিংটা দেব তারই আবার অর্ধেক। মনে করেন যে এইখানে স্পেসিং আসলো আমাদের এইরকম শুরুতে স্পেসিং আসলো ৭ ইঞ্চি। ঠিক আছে? বা ধরেন যে ৬ ইঞ্চি আসলো হিসাবের সুবিধার্থে। তখন আমাদের এইখান থেকে এটা যেটা দিতে হবে, এই হলো এইখানে একবার এইখান থেকে শুরু হয় না। হ্যাঁ? এটা তখন দিতে হবে, ধরলাম ৩ ইঞ্চি দিতে হবে। এর পরেরগুলো আবার কি হবে? ৬ ইঞ্চি পর হবে। তাহলে অফসেট ৬ ইঞ্চি। ডিজাইন অনুসারে আসবে। আমি জাস্ট বোঝার জন্য দেখাচ্ছি যে ১ম টা এটা যদি ৬ ইঞ্চি হয় তাহলে শুরুটা হবে কত দিয়ে? তারও অর্ধেক দিয়া। ৩ দিয়ে শুরু হবে। হ্যাঁ, এভাবে যাবে। এভাবে যাওয়ার পর মাঝখানে মনে করেন যে একরকম হইলো। তো হওয়ার পর আবার যখন এদিকে আসবে তখন আবার ৬ হবে। মানে এখানে মনে করেন যে ৮ থাকলো মাঝখানে। তারপরে এদিকে আবার এসে ৬ পাইলো। এরকম হবে। তো এখানে যেহেতু আমাদের কি হবে, গ্রেড বিম হবে। তো গ্রেড বিমের আমি ইয়াটা দেই। গ্রেড বিমের সাইজটা কিন্তু কি হয়? এটার তুলনায় একটু কি হয়ে থাকে? মানে এমনিতে যে কলাম সাইজটা উঠে তার থেকে একটু কি হয়ে থাকে? নিচের দিকে একটু বড় হয়ে থাকে। নিচের দিকে বড় হয় না? নিচের দিকে একটু বড় হয়ে থাকে। নিচের দিকে যদি বড় হয় সেক্ষেত্রে দেখবেন যে আমাদের এখান থেকে কাভারিং কত পাইছে? ২ পাইছে। কাভারিং অটোমেটিক দেখেন কিভাবে মানে মানে বাড়ি যায় আরকি সেটা দেখবেন। তো আমাদের দেখেন এখানে ১২ আছে। আমি যদি এটাকে আ আরো ২ বাড়াই তাহলে কত হচ্ছে? ১৪ হচ্ছে, বা আমি ১৫ দিতে চাচ্ছি আরকি। ঠিক আছে? গ্রেড বিমের ক্ষেত্রে এখানে সাইজটা হবে, এখানে আমি একটু বাড়ায় দিতে চাচ্ছি। বা নিচে এমনিতে তো বৃদ্ধি থাকেই। তাই না? অথবা আপনি এমনিতেই ধরেন যে এখানে আমাদের কাভারিং কত ছিল? ২ ছিল না? কিন্তু এইটুক তো গ্রেড বিম থেকে এটা তো নিচটা পুরোটাই কি? মাটির নিচে না? মাটির নিচে আমার কাভারিং কত দেওয়ার কথা ছিল? ৩, কিন্তু হয়েছে ২, তাহলে আরো কত দিতে হবে? ১, তাহলে ১ কে কি মুভ করাইতে হবে। তো মুভ করানোর জন্য আমরা জাস্ট কি করব, এটাকে অফসেট নিয়ে ১ ইঞ্চি করে দেই আরকি। অফসেট ১ ইঞ্চি করে দেব। দেখেন অটোমেটিক বৃদ্ধি পাবে। তখন এই যে এটা ভিতরটা আমি করে দেব। এখন দেখুন তো এখানে উপর থেকে আবার এই যে এখন কলাম পাবে, তাহলে এটা আবার কি হয়ে যাবে? দেখবেন হয়ে যাবে। তো এরকম হয়ে থাকে কিন্তু সাধারণত। তো এখানে আমাদের গ্রেড বিম এর দিতে হবে। আমরা সেক্ষেত্রে গ্রেড বিম এর আমি ইয়া দেব, ১২ দেব, আর ইয়াটা ডেপথটা একটু বেশি দেব আরকি। ১৫ দেব। ১২ গুণ করব। রেক্টেঙ্গুলার দিয়ে ১২ আর ১৫। এটা জাস্ট আমি মুভ করে দেব। ধরেন এখানেই দিলাম। এই অবস্থায় মনে করেন যে আমাদের গ্রেড, তাহলে তো এইটা তো আর অত্যন্ত যাচ্ছে না, এটা ডিলিট। ঠিক আছে? বাকি এগুলো কিন্তু থাকবে। এটা আমাদের ঠিকঠাক মতো দেখাইতে হবে। আমি করে দিলাম। এখন এই যে গ্রেড বিমের এর ভিতরে আমাদের কি থাকবে? বিভিন্ন ধরনের যে কংক্রিট ইয়ে থাকবে না? ওটা আমরা যদি দিতে চাই সেক্ষেত্রে আমরা হ্যাশ কমান্ড এর মাধ্যমে আমরা দিতে পারি। তো এখানে আছে, অথবা এইচ লিখে এন্টার দিলেও হবে। ঠিক আছে? এখানে আসবেন, দেন এখানে ক্লিক করবেন। অনেক ধরনের ইয়ে আছে যে এআর কনক্রিট এই সফটওয়্যারটা নিতে করেন। তারপরে যে অ্যাড পিক পয়েন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এন্টার দিলে, ডাবল এন্টার দিলে যেখানে শো করবে। এখন আমি তো শুধু এইটুকুর জন্য দেবো, আমি কোয়ার্টারে দেবো। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি এটা ট্রিম করে নেবো আগে। এটা ট্রিম এরকম। আপনার মানে গ্রেড বিমের সাইজ যেরকম হবে
এরকমই দিবেন, এরকম নাও হতে পারে আপনার। ঠিক আছে? তবে গ্রেড বিমটা কিন্তু এরকম হয় না, এত উপরে ওঠে না, মানে এই লেভেলই থাকে সাধারণত। ঠিক আছে? গ্রেড বিমটা সো ওইরকমই করে দেয় আপনাদের কাছে নিলে এই বরাবর, তবে একটু মানে মিড বরাবরও থাকতে পারে, একটু উপরে থাকলেও। ঠিক আছে? আপনি মানে যেভাবে আসবে সেভাবে দেবেন, আমি এভাবে জাস্ট দেখাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। তারপর আবার স্বাভাবিকভাবে এটা উঠতে থাকবে, এটা আরো উঠবে। এখন কতটুকু উঠবে এটা একটা বিষয়, পিনিস লেভেল পর্যন্ত উঠবে। তারপরে আবার পিনিস লেভেল থেকে ফার্স্ট ফ্লোর পর্যন্ত যে হাইটটা সেটা উঠবে। পিনিস লেভেল কত পর্যন্ত হতে থাকে, কত দূর হয়ে থাকে, আমরা ধরলাম যে গ্রেড বিম আর পিন লেভেল একই লেভেল ধরতে পারি, একটু উপরে হয়ে থাকে আর কি। সাধারণত গ্রেড বিম নিচে হয়, পিন লেভেলটা উপরে হয়। ঠিক আছে? তো আমি জাস্ট মানে এমনিতে বোঝার খাতিরে আর কি এভাবেই রাখলাম যে পিন লেভেল এই বরাবরই আছে। এরপর জাস্ট আপনি কি করবেন, 11 ফিট নেবেন অথবা 10 ফিট, আপনার যে হাইট আর কি পুরো হাইটটা সেটা নেবেন, নিয়ে অফসেট নেবেন আর কি। অফসেট 10 ফিট দেবেন। এই যে চলে গেছে উপরে, অনেক উপরে চলে গেছে। তো বাড়তি করে নেই, আমি এক্সটেন্ড করে দেবো তো এটা। এই এক- এরপরে যে এই সিস্টেম গুলো কিন্তু এখানে হবেই। হ্যাঁ, একই রকম। এই ধরুন, এটা কপি করে নিলাম আমি। তো যে শুরুতে কি বলছিলাম না, প্রথমটার জন্য কি হবে, 3 ইঞ্চি, পরে এগুলো 6 ইঞ্চি। তাহলে এখন কি এখানে তো সবগুলো 6 ইঞ্চি করে গেছে। তাহলে এটাকে জাস্ট মুভ করে নিচের দিকে নামাই দেবো 3। তাহলে প্রথমটা 3 ইঞ্চি থাকলো, পরেগুলো আবার 6 ইঞ্চি হলো। এখন মাঝখানে মনে করেন যে 8 ইঞ্চি আছে, বাকি আবার উপরে কি 6 ইঞ্চি আছে, এরকম হতে পারে না? এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে সহজ পদ্ধতি সিও ইন্টার থেকে বেশি উপরে চলে গেছে, বেশি উপরে 6 ইঞ্চি আছে, 3 ইঞ্চি ওটা সিও ইন্টার দেন একটা আমি কিন্তু সিলেক্ট করি নাই, কারণ ওইটা ওই রেফারেন্স ধরে আমি এর উপরে দিয়ে দেবো। মাঝখানে গুলো 8 করে দেবো, তো আগে এগুলো দিয়ে নিলাম। যদিও বা এদিক থেকে এরকম অসুবিধা ছিল না। তাহলে এটা কি করবো, এই যে প্রথমটা বলছিলাম যে এখান থেকে আবার কি থাকবে, এখানে স্ল্যাব না, তো এখানে স্ল্যাবের আবার আগ মুহূর্তে বা বিম বিম পাবেন এখানে ফার্স্ট ফ্লোরের বিম, বিমের আগ মুহূর্তে পর্যন্ত আবার কি হবে, মানে আগ মুহূর্তে যে 3 ইঞ্চি থাকবে মুভ করে দেবেন আপনি। মানে এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর কি। বাকি এখানে আপনি এখন এদিক থেকে অপশন নিতে পারেন 8 ইঞ্চি করে, মানে জাস্ট আমরা অ্যাজাম করে নিচ্ছি যে আমাদের এরকম আসবে। এই ঠিক আছে, এভাবে আপনার ইয়ে হবে। দেন আপনাকে এখন এখানে কাজটি করতে হবে, এখানে লেখা লিখে দিতে হবে যে কোনটা কি, কত রড দিচ্ছেন, তাই না? সেটা লিখে দিতে হবে। এটা লিখে দেওয়ার জন্য আপনি যেটা করবেন, এই রড গুলা কিরকম সাইজ আমরা এখানে লিখে দেবো, এবং এইটা আবার কিরকম সাইজ সেটাও লিখে দেবো। দেন এই যে আমাদের এই রডটা কি সাইজ সেটাও লিখে দিতে হবে। আবার এই যে এই রডের কি সাইজ সেটাও লিখে দিবে, স্পেসিফিক কিরকম সেটাও দেখাই দিতে হবে। তো স্পেসিফিকটা আমাদের সহজভাবে দেখাই দিতে পারি এখানে, সেটা হচ্ছে যে এটা নিয়ে দেখাই দিতে আমি ডাইমেনশন বড় হচ্ছে দেখিয়ে দেবো। তো
এটা আপনি আপনি সৌন্দর্য বর্ধন করতে যদি চান সেক্ষেত্রে আপনি যে এর দিতে পারেন। দেখতে সুন্দর লাগবে এটাই এই রডটা মনে করেন যে 12 মিলি, 12 মিলিমিটার রড আপনি যত ইঞ্চি পর পর দিচ্ছেন এটা এখানে বলে দিতে হবে। তো আমরা মনে করেন যে ধরলাম যে এটা 7 ইঞ্চি পর পর দিচ্ছি, তো 7 সেন্টার বাই সেন্টার এখানে অনেক বড় আসছে, এটাকে আমরা ছোট করে নেব। উপরেরটাও যদি একই রকম হয়, যেহেতু আমাদের এটা রেক্টেঙ্গুলার সেহেতু একই রকম হয়। যদি আবার সরি স্কয়ার একই রকম রেক্টেঙ্গুলার যদি হয় তাহলে কিন্তু একটু আলাদা হবে, আমাদের এটা একই হবে। সেক্ষেত্রে আমি জাস্ট এটা কপি করে নিয়ে এই জায়গাটা আবার করে নিয়ে পাশাপাশি দিয়ে এডিট করে দিই। এই রডটা মনে করেন যে এটা হচ্ছে মানে 4টা রড গেছে এখানে যেটা দেখানো হয়, যদি ভাই এখানে আবার এটা দেখাও লাগবে এটাও দেখাইতে হবে। এটা জাস্ট আমরা একটা ফুটিং এ আমরা তো ফুটিং তো আর মানে সবগুলো অঙ্কন করবো না, জাস্ট 3টা টাইপের ছিল ওই জন্য 3টা অঙ্কন করে জাস্ট দেখাই দেবো, বাকি এইখানে আমরা লিখে লিখে দেবো যে কি অবস্থা। হ্যাঁ, তো এখানে এটা মনে করেন যে আমাদের একটা 16 মিলি ছিল, 16 মিলিমিটার ফাই লিখতে হয়, মানে 5 মিটার ডায়া। এটার তো কোনো ওই যে সেন্টার টু সেন্টার নাই, মেইন বার লিখতে হবে। ফাইটার জন্য আমাদের এই যে এটা দিতে পারি ফাই আকারে, অথবা এটাও দিতে পারি। এইভাবে দেখাতে হবে, আর আস্তে আস্তে এটার ক্ষেত্রে যেটা করতে হবে, ধরলাম যে যে স্টেপ গুলো আমাদের এটা 12 মিলি রয়েছে, ফাইটা কিন্তু সব জায়গায় দিতে হয়, যে ভিতরের পথ দেবো আমি, এরপরে এখানে আমাদের কত কত ইয়ে ছিল মানে কত কত ছিল
ছয় ছিল, আট ছিল, আবার ছয় ছিল, তাই না? তাহলে এইখানে এই সিস্টেমটা করে দেবো যে ছয় দেবো, পাবলিক দেবো, আবার কত, আট, মাঝখানে আট, তারপরে আবার ছয় ছিল। তাই বুঝে ফেলবে আর কি, যারা নিয়মিত এগুলো কাজ করে। এতটুকু এভাবে আমাদের ওয়ার্ক করতে হবে, এডিট করতে হবে, এবং কলামে যেটা শিডিউল এবং কোডিং এর শিডিউল, সিসি মানে সেন্টার থাকবে, এইটা যে একটা থেকে একটা আর কি এত এইখানে দিয়ে দিই এটা। এটা গেল আমাদের কিসের, এটা গেল আমাদের মানে কলামে আমাদের সেকশন, কলাম কোডিং এর সেকশন গুলো। এরপরে আমরা পরে ক্লাসে দেখবো ডিটেইলিং শিডিউল, মানে শিডিউল করবো আর কি, ডিটেইল শিডিউল কোডিং কলামের। ঠিক আছে, তারপরে যে গ্রেড বিম এর কথা আছে, যে ফ্লোর বিম এর কথা তখন বলছি, বিম কোথায় কোথায় যে কানেক্ট হবে সেটা দেখতে পাবো। দেন লং সেকশন কোর্স আমরা একদিনে হয়তো বা এই তিনটা করতে পারবো।